দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর পর নৌ ও বিমান বাহিনীও পেল গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেনাবাহিনীর পাশাপাশি বিমান ও নৌবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসারেরাও এখন থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের ক্ষমতা পেলেন। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই কথা জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতি প্রুরু সই করা ওই প্রজ্ঞাপনে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের মতো রাজধানী ঢাকা সহ সারা দেশে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়। এতে বলা হয়েছে, ফৌজদারি দণ্ডবিধি 1898 এর 12(1) ও 17 ধারা অনুযায়ী বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী 60 দিন পর্যন্ত তারা এই ক্ষমতা পাবেন। এর আগে গত 17 সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে সারা দেশে সেনাবাহিনীকে 2 মাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়। এবার 3 বাহিনীকেই এই ক্ষমতা দেওয়া হলো। ক্ষমতার পালাবদলের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় সরকার সশস্ত্র বাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনী সারা দেশে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করছে। এবার সশস্ত্র বাহিনীর বাকি 2টি নৌ ও সেনাবাহিনীও একই ক্ষমতা পেল। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে।